বৈভব রূপ যৌবনের প্রতি যার গাঢ় আত্মবুদ্ধি, আসক্তি বুদ্ধি, প্রবল উৎকণ্ঠিত আসক্তিময় বুদ্ধি, যিনি ধন বিদ্যা উচ্চকুলকে সর্বদা সসম্মান দিয়ে গর্বিত বোধ করেন, আর যিনি ভগবানের অংশাতি অংশ কলা বিভিন্ন দেব দেবীকে সামনে রেখে নিজের কামনা পূরণের জন্য তাদের উপাসনা করেন, ধন চায়, বিদ্যা চায়, শত্রু বিনাশ চায়, যারা ভগবানের বিভূতি অংশ দেবদেবীকে সামনে রেখে এই ফলাকাঙ্ক্ষায় তার অর্চনা করে, যিনি সেই পরম আত্মতত্ত্ব ঈশ্বরতত্ত্ব ঈশ্বরকে জানবার অভিপ্রায় যার হৃদয়ে নাই, উৎকণ্ঠা নাই, শাস্ত্র বলছেন এই ব্যক্তি জীবন্তে মরা, বেঁচে থেকেও মৃত। যার স্ত্রী পুত্র গৃহাদিতে আত্মবুদ্ধি, যিনি বিভিন্ন ধর্মকর্মের নামে পূর্ণের দ্বারা দেবদেবীর ফলাকাঙ্ক্ষা যুক্ত হয়ে অর্চন করেন, যার বিদ্যা ধন কুল গৌরবে গৌরবান্বিত বোধ করেন, অথচ আত্ম সাক্ষাৎকারের চেষ্টা করেন না, ভগবানকে ভজনার চেষ্টা করেন না, তত্ত্বত মহিমাপূর্ণ শ্রী গোবিন্দকে জানতে চেষ্টা করেন না, ইনি বেঁচে থেকেও মরা, জীবন্তে মরা। এমনিই তো আমরা মরে গেছি, কারণ আমাদের আত্মবোধ নাই, আমাদের আত্ম চৈতন্য সত্তা বিলুপ্ত প্রায়। এই আত্মবোধ, আত্মচেতনা, আত্ম সাক্ষাৎকার যতদিন না হবে, এক কথায় আমাদের মন শুদ্ধি যতদিন না হবে, মনশুদ্ধি না হলে কিন্তু হাত পা ছোড়াছুড়ি করে লক্ষ্য যাগযজ্ঞ করে এক পাও এগোতে পারবেন না। মন শুদ্ধি চাই, মনের শুদ্ধিটা না এলে আপনি এক পাও এগিয়ে যেতে পারবেন না। মনশুদ্ধ কি করে হয়? মনটা শুদ্ধ হয় কি করে? বলছেন মনশুদ্ধির উপায় ভগবত চিন্তন, লীলা চিন্তন, হরিনামকে খুব প্রগাঢ় আসক্তিতে মমতা জ্ঞানে ভালোবাসলে হয়। আমরা পারিনি। আমাদের বুদ্ধি, আত্মবুদ্ধি, স্ত্রী পুত্র ধন দৌলত বিত্ত বৈভবের মধ্যে আমরা আটকে আছি। গীতায় অখণ্ড পরতত্ত্ব গোবিন্দ শব্দটা এইভাবে দিয়েছেন। কি দিয়েছেন? অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা। কি বলছেন ভগবান শুনুন। গীতাকার ভগবান অখণ্ড অদ্বয় পরতত্ত্ব শ্রীকৃষ্ণ বললেন, তোমাদের মনটা অশুদ্ধ কেন জানো? বলছেন অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা। তোমাদের অন্তরে জন্মান্তরীণ কামনা বাসনার মাকড়সার জাল জমে গেছে। মাকড়সা জাল বনে কেন? তার গালে লালা দিয়ে শিল্পের মতো করে বিচিত্র জাল বনে কেন জানেন? ওইখানেই তিনি তার ভোগ বৃত্তিতে সুখে থাকবেন। বাবা কথা বলো না। ওইখানে তিনি ভোগ বৃত্তিতে সুখে পড়ে থাকবেন। যতই শিল্পের মতো করে লালা দিয়ে জাল বুনুক, যতই সুখে থাকার নিজের সসুখ ভোগের বাসনা থাকুক, ওই জালেই কিন্তু মাকড়সাটা একদিন মরে পড়ে থাকে। গীতাকার ভগবান বলছেন তোমাদের মনের মধ্যে এরকম সংসার আসক্তি যৌবন রূপ বিত্ত বৈভবের জাল বুনেছ তোমরা ভোগ করবে বলে। এই ভোগের জন্য যে কামনার আসক্তি জাল বুনেছ, কি বলছেন ওটা? প্রসক্তা কাম ভোগেষু। আমরা আমাদের এই ভোগ বাসনা, চিত্তের দুর্বাসনা বৃত্তি, ভোগবৃত্তি থেকে বেরোতে পারিনি জানেন। এক কথায় আমরা যারা অন্ধকারের জীব, আমরা ভারতীয় ঋষির সেই মহামন্ত্র শুনিনি, অসতোম সদ্গময়। ওগো তুমি অনেক দিন ধরে কামনা বাসনা ভোগের পথে, অন্ধকারের পথে আছো, তুমি অসত্য থেকে সত্যের পথে এসো। অসতোম সদ্গময়। না, এই বাণী আমাদের মর্ম স্পর্শী বাণী আমাদের হৃদয়ে স্পর্শ করেনি। তমৌসম জ্যোতির্গময়।
তুমি জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশপ্ত অন্ধকারের পথের যাত্রী, এবার ফিরে এসো, অন্ধকার থেকে আলোর পথে এসো, ভোগ থেকে ত্যাগের পথে এসো। এই মর্মবাণী আমাদের চিত্তে স্পর্শ করেনি? ঋষি বলেছিলেন মৃত্যুম অমৃতম গময়া, তুমি মৃত্যুর পথে ধাবিত হচ্ছ, তুমি এবার অমৃতের পথের যাত্রী হও। শুনিনি অবিরা বীরময় ধী, প্রাজ্ঞ ঋষিদের তত্ত্ব সাধন অনুভূতি সম্পন্ন এই মহাবাণী তোমার ভিতরে সেই আত্মাকে প্রকাশ করো। আসলে মা শব্দগুলো এরকম, খুব নিচে সেই শব্দগুলো বলা যায় না, একটু কষ্ট হলেও বুঝে নিতে হবে। স্ত্রী পুত্র রূপ যৌবন ধন বিদ্যায় যাদের প্রগাঢ় আসক্তি, তারা এই মাকড়সার জালের মতো থেকে বেরোতে পারে না। প্রসক্তা কামভোগেষু পতন্তি নরকৌ অশুচ, তাদের পতন রোধ করা যাবে না, অবারিত পতনের পথে তারা চলেছে। তাহলে কি করতে হবে? এখন আমাদের স্বরূপে ফিরে আসতে হবে। এই স্বরূপে ফিরে না আসা পর্যন্ত, যথাযথ আত্ম সাক্ষাৎকার না হওয়া পর্যন্ত গৌর গোবিন্দের ভজন বা শুদ্ধ প্রেমের ভক্তির পথে, প্রগতিশীল ভক্তির পথে আমরা এক পাও এগিয়ে যেতে পারবো না। আজকের আলোচনার বিষয়বস্তু প্রবৃত্তি এবং নিবৃত্তি। এই প্রসঙ্গে যে ভূমিকাটা আনলাম, আমরা আসলে প্রবৃত্তি মার্গের মানুষ, আমাদেরকে নিবৃত্তি মার্গে আসতে হবে। বোঝা গেল বিষয়টা? আমরা ভোগ আসক্তি কামনা বৃত্তির জগতের মানুষ। এই প্রবৃত্তি থেকে কি করে নিবৃত্তির পথে আসা যায়, এই প্রসঙ্গেই আজকে আমাদের সাক্ষাৎকার। প্রবৃত্তি কাকে বলে? প্রবৃত্তি হলো বিপদ, কুপথ, যে পথে গেলে আর অত্যান্তিক মঙ্গলের পথে আমরা আসতে পারি না। আর নিবৃত্তি হলো সুপথ, ভজনের পথ। এই পথটি কল্যাণকর চির আলোকিত পথ। আচ্ছা বাবা, আমাদের হিন্দু দর্শনে অগ্নি পূজা আছে, অন্য কোন ধর্মে আমাদেরকে একরকম গালিও দেয় অন্য উপাসকরা, অন্য ধর্মের মানুষরা আমরা অগ্নি উপাসক। আমাদের হিন্দুদের হব্যকর্ম, বেদাদি শ্রুতি শাস্ত্রের যত কর্ম, ওখানে আগুন লাগবে। এই দেখুন, এইখানে প্রদীপ জ্বালাতে হয়েছে। প্রদীপ না প্রজ্বলিত করে হিন্দুর সনাতন বৈদিক সভ্যতার কোনো কাজ করা যায় কি? প্রদীপ না জানলে কি কিছু করতে পারবেন আপনি? আচ্ছা, তারপরে বুঝলাম প্রদীপ জ্বালানোর কথা। আমরা দামোদর ব্রতে দীপদান দেই না? এক মাসে দামোদরকে দীপদান দেই কিনা? প্রতি হিন্দুর ভক্তের গৃহে, সনাতন বৈদিক গৃহে ভোরবেলা মঙ্গল আরতিতে প্রদীপ জ্বালতে হয়, পঞ্চপ্রদীপ জ্বালতে হয় তো। আচ্ছা, এত আগুন কেন? বৈদিক হোম যজ্ঞে তো হোম করা লাগবে। প্রত্যেক পূজার শেষে একটা অগ্নি প্রজ্বলিত করে বিল্ল কাষ্ঠ ঘৃতাদি দিয়ে হোম তো লাগবেই। এই জন্য অন্য ধর্মের মানুষরা আমাদেরকে বলে এরা অগ্নি উপাসক। আগুন নিয়ে ঈশ্বর উপাসনা অন্য ধর্মে নাই, যদি এখন আলো বাতি জ্বালায়, কিন্তু এইটা অন্য ধর্মের উপাসনার মার্গ না। আগুন কেন জ্বালতে হয় কেন জানেন? আচ্ছা, দীপদান, ভগবানকে ফুল মালা চন্দন সুগন্ধি থাকতে কেউ আগুন উপহার দেয়, এটাকে কি বলে? দীপদান বলি না আমরা? তো ভগবানকে মালা চন্দন সুগন্ধ এগুলি রেখে আমি আগুন দান করব, আগুন কি দানের বস্তু হয় কখনো? আগুন কি কেউ কাউকে দান দেয়? আমরা ভগবানের সামনে আগুন জ্বালি কেন? কেন জ্বালি জানেন? জ্বালি হলো আমাদের মৃত্যুর পরে খুব অন্ধকার অপেক্ষা করছে। এই জগতে যে ভোগ বাসনা কামনা বাসনা ভোগ করে যাচ্ছি না, মৃত্যুর পর আলোর পথে যেতে পারবো না। পতন্ত নরকৌ অশুচ, কথাগুলি খুব মন দিতে হবে, একটু ধ্যান দিয়ে শুনতে হবে, মনোসংযোগ চাই। আমরা মৃত্যুর পরে এমন কিছু করিনি যে আলোর পথে যাব। মৃত্যুর পরে আমাদের গতি, আমাদের প্রকৃতি বড় অন্ধকারের পথ। এই জন্য মৃত ব্যক্তি অন্ত্যেষ্টি ক্রিয়ায়, সপ্তাহ ক্রিয়ায় চিতায় পোড়ানোর পরে একটা মাটির কলসি রেখে দেয়, দেখবেন চিতার মাঝখানে। কেউ বা পরিজন সজ্জন
সন্তান পেছন দিক দিয়ে কুড়াল দিয়ে মাটির কলসিটা ভেঙে দেয়। এই তারপরে যে কথাটা গুরুজনেরা বলে বড় মর্মান্তিক কথা, কলসিটা ভেঙে দেওয়ার পরপরই বলে ওদিকে কেউ ফিরে তাকিও না, সবাই গৃহে প্রত্যাগমন করো, বলে কিনা? আচ্ছা, কলসি দিয়ে কেন কলসিটা জল পুরে 4 ফুটোর মাঝখানে রাখতেই হবে? কেন পেছন দিক দিয়ে কুড়াল দিয়ে ভাঙতে হবে? কেন বা বলবে ওদিকে তাকিও না? এর অর্থ হলো ওই 4টি শ্মশান বেদির যে খুঁটি, এটি সংসারের মূর্তি প্রতীক। সংসারে কি 4টি জিনিস নিয়ে আমরা মাতামাতি করি? একটা হলো ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। অর্থ শব্দের অর্থ প্রয়োজন। কোন প্রয়োজন নির্বাহ করতে গেলে অর্থ প্রয়োজন। এই জন্য মানুষ জীবনে অর্থের আকাঙ্ক্ষাটা বেশি করে, কারণ অর্থ না হলে কোনো প্রয়োজন মিটবে না। অর্থ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো প্রয়োজন, প্রয়োজনকেই অর্থ বলে। আর অর্থের দ্বারা প্রয়োজন নির্বাহ হয় বিধায় মানুষ এত অর্থের আকাঙ্ক্ষা করে। তাহলে অর্থ হলো, অর্থের দ্বারা এইবার কি আমার যত কামনা বাসনা ছিল, অভিলাষ, সব যাতে পূর্ণ হয়। অর্থ কাম। আর এই অর্থ যাতে নাশ হয়, কামনা যাতে বিনাশ না হয়, কামনা যাতে পূর্ণ হয়, তাই আমরা ধর্মের আশ্রয় নিই। হে দেব, হে দেবী, আমাদের যেন অন্ন কষ্ট, অর্থ কষ্ট, এই কামনা বাসনা যেন পূরণ হয়। এই জন্য ধর্ম করি। ধর্ম করি ভক্তির জন্য না। ফলাকাঙ্ক্ষা, আসক্তি, ভোগবাসনার জন্য আমরা পূজা পার্বণ করলাম। আর কি ভগবান, এই জগতে তো অর্থ পেলাম, কামনা পূর্ণ হলো, ধর্মকর্ম করলাম, মৃত্যুর পরে যেন একটু মন্দাকিনীর উর্বশীর শান্তি স্বর্গে গিয়ে পাই। এই 4টি